নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সামনেই আসছে জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীর দিন কোন কাজগুলো ভুলেও করবেন না, সেই কাজগুলো করলে হতে পারে মহাবিপদ। সেই সমস্ত কাজের কথা আজকে এই ভিডিওতে জানবো। আজ জানবো নন্দ উৎসব কি, এই দিনের মাহাত্ম্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এবছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী পড়েছে 26শে আগস্ট, বাংলার 9ই ভাদ্র, সোমবার। জন্মাষ্টমীর দিন কিছু কাজ ভুলেও করতে নেই। ওই ছোট ছোট ভুলের জন্য হতে পারে সর্বনাশ। কোন কাজ করলে বিপদ হতে পারে, চলুন তাহলে জানা যাক। 1 নাম্বার, বাড়িতে জন্মাষ্টমীর পুজো থাকলে দেরি করে ঘুম থেকে উঠবেন না। সম্ভব হলে গঙ্গা স্নান করতে পারেন, শুদ্ধ বস্ত্র পরে নিন। 2 নাম্বার, ওই দিন ভুলেও ঠাকুর ঘরে বাসি ফুল রাখবেন না। 3 নাম্বার, স্টিলের প্রদীপ ভুলেও পুজোর কাজে ব্যবহার করবেন না। 4 নাম্বার, বাড়িতে জন্মাষ্টমীর পুজো শেষ হওয়ার আগে কিছু খাবেন না। এই কাজগুলি জন্মাষ্টমী পুজোর দিন কোনো মতেই করবেন না। এবার জানা যাক জন্মাষ্টমী পুজোর দিন কি করবেন। 1 নাম্বার, জন্মাষ্টমী পুজোয় বসার সময় শুদ্ধ বস্ত্র অবশ্যই পরুন। 2 নাম্বার, শ্রীকৃষ্ণের পুজোয় টাটকা ফুল ব্যবহার করুন। 3 নাম্বার, তামা, পিতল এবং মাটির প্রদীপ শ্রীকৃষ্ণের পুজোয় ব্যবহার করুন। 4 নাম্বার, প্রসাদে অবশ্যই মাখন মিছরি রাখুন, প্রসাদের সঙ্গে তুলসী পাতা দিন। 5 নাম্বার, জন্মাষ্টমীতে কৃষ্ণ ও বলরামের হাতে রাখি বাঁধুন, তাতে আপনি অনায়াসেই বিপদ থেকে রক্ষা পেতে পারেন। 6 নাম্বার, জন্মাষ্টমীতে শাকের মধ্যে সামান্য দুধ রাখুন। 7 নাম্বার, ওই দিন পারলে খাদ্যশস্য বিলি করুন। 8 নাম্বার, ময়ূরের পালক এদিন অবশ্যই ঘরে রাখুন। 9 নাম্বার, ছোট্ট একটি রূপোর বাঁশি পুজোর ঘরে রাখুন, পুজো পাঠ শেষে তা নিজের ব্যাগে রাখুন, তাতে দেখবেন আর্থিক দিক থেকে কোনো দিন কোনো সমস্যায় পড়বেন না আপনি। 10 নাম্বার, বাড়িতে পারলে গরু কিংবা বাছুরের কোনো শোপিস কিনুন, তাতেই দেখবেন ঈশ্বরের কৃপায় সমৃদ্ধি হবে আপনার। এবার জানা যাক নন্দ উৎসব কী। জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় নন্দ উৎসব। কৃষ্ণের জন্মের পরের দিনই গোকুলবাসী মেতে উঠেছিল আনন্দে। সেই আনন্দ উৎসবই নন্দ উৎসব নামে পরিচিত। গোকুলরাজ নন্দ ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে। নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে। কৃষ্ণের জন্মের খবর শুনে সমস্ত গোকুলবাসী উৎসব করেছিলেন। কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে বিষ্ণু অষ্টম অবতার রূপে জন্ম নেন। শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া। কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন সকলেই। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী, আর তার পরের দিন অর্থাৎ নবমী তিথিতে পালিত হয় নন্দ উৎসব। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষভাবে পালিত হয়। কৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার উৎসব, কারণ এদিন ঘরের সন্তান আগমনের খুশিতে গোকুলবাসীর মধ্যে মিষ্টি বিলি করেছিলেন নন্দ ও মা যশোদা। নন্দ উৎসবের দিন কৃষ্ণের জন্য 56 ভোগ প্রস্তুত করা হয়। 56 ভোগ অর্থাৎ 56 রকমের পদ এদিন কৃষ্ণকে নিবেদন করা হয়ে থাকে। নন্দরাজের ঘরে দেবশিশুকে দর্শন করতে এদিন ভিড় উপচে পড়ে গোকুলবাসীর। বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে এদিন ধুমধাম করে নন্দ উৎসব পালন করা হয়ে থাকে। অনেক জায়গায় এদিন একজনের উপর আর একজন উঠে উঁচু উঁচু বিল্ডিংয়ের মতো দড়ি দিয়ে ঝোলানো মাখনের হাঁড়ি ভাঙা হয়। জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর রাজবাড়িতে কাদা খেলার আয়োজন করা হয় এই নন্দ উৎসবে। এই খেলার নাম হচ্ছে দধি কাদো খেলা। এই খেলা আসলে কাদা মাটির সাথে দই মিশিয়ে খেলা। এটি উত্তরবঙ্গের একটি প্রাচীন খেলা। নন্দ উৎসবের পর দধি কাদো খেলার মাটি রেখে দেওয়া হয়। মা দুর্গার মূর্তি গড়ার সময় এই মাটি মিশিয়ে দেওয়া হয়।
এই হলো নন্দ উৎসব। আপনাদের কার কার বাড়িতে নন্দ উৎসব ও জন্মাষ্টমী পালিত হয় প্লিজ কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমি মূলত আধ্যাত্মিক ভক্তিমূলক কাহিনী, পূজার্চনা ও নানান পৌরাণিক কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।